কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি আরিফ আলভি। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর মেডিকেল রিপোর্ট আশঙ্কাজনক। তিনি অবিলম্বে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরেরও দাবি জানিয়েছেন। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অবিলম্বে মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই এসব উদ্বেগ সামনে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে আলভি জানান, তিনি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ইমরান খানের মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মানসিক চাপ ও উদ্বেগ, বুক ধড়ফড় এবং উচ্চ রক্তচাপ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আলভি বলেন, ইমরান খানের অতিরিক্ত মানসিক চাপ পাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি চিন্তার। দীর্ঘমেয়াদী কারাবাস, সম্পূর্ণ নির্জনতা এবং পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেন। আলভি জানান যে ইমরান খান বুক ধড়ফড় করার কথা বলেছেন। এজন্য তিনি 24 ঘন্টার হল্টার মনিটরিং পরীক্ষা এবং নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ দেন। এছাড়াও তিনি স্ট্রেস টেস্ট, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই, করোনারি আর্টারি ক্যালসিয়াম স্ক্যান এবং কার্ডিয়াক সিটি এনজিওগ্রাম সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার সুপারিশ করেন। ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়ে আলভি বলেন, একটি স্বাধীন চিকিৎসক দলের তত্ত্বাবধানে হাসপাতাল পরিবেশে তার চিকিৎসা হওয়া উচিত। তিনি আরও বলেন, তার পরিবার কিংবা পাকিস্তানের জনগণ শুধুই সরকারি চিকিৎসকদের ওপর আস্থা রাখতে পারছেন না। আলভি সতর্ক করে বলেন, আগামী 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই নির্ধারণ হবে যে তার শারীরিক অবস্থার উন্নতি সম্ভব নাকি তিনি স্থায়ী জটিলতার দিকে এগিয়ে যাচ্ছেন। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 2018 থেকে 2022 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খান 2023 সাল থেকে কারাগারে আছেন। দুর্নীতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগ সহ বেশ কয়েকটি মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। ইমরান খান এবং তার সমর্থকদের মতে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে সক্রিয় রাজনীতি থেকে দূরে রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষমতা থেকে অপসারণের পর ইমরান খান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণবিক্ষোভ এবং সমাবেশের নেতৃত্ব দেন। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশাসন, পাকিস্তানের সামরিক শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে তাকে সরানোর চক্রান্ত করেছিল। পিটিআই নেতা ও সমর্থকদের উপর ব্যাপক দমনপীড়ন চালায় পাকিস্তানি কর্তৃপক্ষ। 2024 সালের সাধারণ নির্বাচনে দলটির উপর নানা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করা হয়।